কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণী সম্পদের গুরুত্ব অপরিসীম। দরিদ্র ও প্রান্তিক কৃষক সহ প্রত্যক্ষভাবে দেশের প্রায় ২০ ভাগ এবং পরোক্ষভাবে ৫০ ভাগ মানুষের জীবন জীবিকা প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত। জিডিপিতে এ খাতের অবদান ১.৬৬ ভাগ এবং রপ্তানি আয়ের ৪.৩১ ভাগ আসে এ খাত থেকে। এ খাতের রয়েছে ব্যাপক সম্ভাবনা। সে বিবেচনায় বর্তমান সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণের পর দেশের চাহিদার ৫০% দুধ, ৮৫% মাংস এবং ৭০% ডিম উৎপন্ন হচ্ছে। বাকি চাহিদা আমদানি করে মেটানো হয়ে থাকে। আগের দিনে গবাদি পশুর উৎপাদন ক্ষমতা ছিল খুবই কম। সাধারণ মানুষও খাদ্যে আমিষের গুরুত্ব সম্পর্কে ততটা সচেতন ছিল না। দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সচেতনতা বৃদ্ধির ফলে চাহিদা বেড়ে যাওয়ায় মাংস, ডিম ও দুধ উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হয়। সে কারণে বেশ কয়েক বছর আগে থেকেই প্রাণী সম্পদের উন্নয়ন চিন্তা ও কার্যক্রম শুরু হয়। এতে উৎপাদন অনেকটা বৃদ্ধি পেলেও মোট উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রার তুলনায় কম। বিষয়টি বিবেচনা করে সরকারের জাতীয় প্রাণী সম্পদ উন্নয়ন নীতিমালা ২০০৭-এ মাংস, ডিম ও দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। সে লক্ষ্যে প্রাণী সম্পদ উন্নয়নের নানামুখী উদ্যোগ গৃহীত হয়েছে। গবাদি পশুর কৌলিক মান উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় হিমায়িত বা তরল সিমেনের মাধ্যমে সারা দেশে গবাদি পশুর কৃত্রিম প্রজনন ঘটানো হচ্ছে। এতে সারা দেশে তুলনামূলকভাবে বেশি মাংস ও দুধ উৎপাদনক্ষম সংকর জাতের গাভী উৎপাদিত হচ্ছে। বর্তমানে গরুর পাশাপাশি মহিষের কৃত্রিম প্রজনন কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। উন্নত সিমেন উৎপাদন, কৃত্রিম প্রজনন ও ভ্রূণ স্থানান্তর কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গবাদি পশুর কৌলিক মান উন্নয়ন, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করাই এ সকল কার্যক্রমের মূল লক্ষ্য। এ কাজ পরিচালনার জন্য সারা দেশে প্রশিক্ষিত জনবল গড়ে তোলা হয়েছে। গাভীর দুধ উৎপাদন ক্ষমতা দিন দিন বাড়ছে। দুধ উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি পর্যায়ে ৮টি খামার প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে ব্যক্তি পর্যায়ে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য দুগ্ধ খামার। দেশের অনেক এলাকায় গড়ে উঠেছে ডেইরি পকেট। এসব ডেইরি খামার প্রতিষ্ঠা ও কার্যক্রম পরিচালনায় জনগণকে উদ্বুদ্ধ ও সহযোগিতার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। দুধের বাজারজাতকরণের জন্য গড়ে তোলা হয়েছে নানা সংগঠন এবং প্রক্রিয়াকরণ কেন্দ্র। বাগেরহাট জেলায় মহিষের জাত উন্নয়ন ও দুধ উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিষ্ঠা করা হয়েছে সরকারি খামার। মহিষ উৎপাদনকারী এলাকায় মহিষের উন্নত ষাঁড় ও বাচ্চা বিতরণ করা হচ্ছে। ফলে দুধ আমদানির উপর নির্ভরতা ক্রমশ হ্রাস পাচ্ছে। সরকারি ছাগল খামারগুলোতে দেশীয় জাতের ছাগল সংরক্ষণের পাশাপাশি প্রজননের মাধ্যমে ছাগলের জাত উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। প্রজননের মাধ্যমে প্রাপ্ত উন্নত জাতের পাঁঠা বিতরণ করা হচ্ছে। ছাগলের পাশাপাশি ভেড়া উৎপাদন বৃদ্ধি ও জাত উন্নয়নের জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এর সহায়তায় কাজ করে যাচ্ছে, ফলে সারা দেশে ভেড়া উৎপাদন বৃদ্ধি পেয়েছে। একইভাবে সরকারের শূকর খামারে উন্নত জাতের বাচ্চা উৎপাদন করে পালনকারীদের মাঝে বিতরণ করা হচ্ছে। পোল্ট্রি উৎপাদন বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাত উন্নয়নের কার্যক্রমের পাশাপাশি পোল্ট্রি খামার প্রতিষ্ঠায় জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সরকারি খামারে উন্নত জাতের বাচ্চা উৎপাদন করে তা পালনকারীর মাঝে বিতরণ করা হচ্ছে। হাঁস মুরগি ছাড়াও অন্যান্য পোল্ট্রি উৎপাদন বৃদ্ধির জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। ফলে দেশে পোল্ট্রি উৎপাদন এবং ডিম উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মানুষ তুলনামূলকভাবে কম দামে পোল্ট্রির মাংস ও ডিম উপভোগের সুযোগ পাচ্ছে। গবাদি পশুর লালন পালন নিরাপদ করতে বিভিন্ন প্রাণীর মারাত্মক রোগসমূহের টিকা উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। এসব টিকা ব্যবহার করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। নতুন নতুন টিকা উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত আছে। প্রাণীর রোগবালাই দেখা দিলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে সামগ্রিকভাবে প্রাণী সম্পদ উন্নয়নের কাজ নিরাপদে এগিয়ে চলেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে সরকারি জায়গায় স্থায়ীভাবে এবং মৌসুমি ঘাস চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সাধারণ চাষিরা ঘাস চাষ বিষয়ে অবগত হচ্ছে। ঘাস চাষিদের মধ্যে অধিদপ্তর থেকে উন্নত জাতের ঘাসের কাটিং বিতরণ করা হচ্ছে। অধিদপ্তরের এসব কার্যক্রমের ফলে ঘাস চাষ একটি জনপ্রিয় কৃষিকাজে পরিণত হয়েছে, যা সামগ্রিকভাবে প্রাণী সম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় একটি কেন্দ্রীয় প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগার ও 6টি আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগার এবং একটি প্রাণী পুষ্টি গবেষণাগার রয়েছে। দেশের আপামর খামারিগণ এসব গবেষণাগার থেকে নিয়মিতভাবে সেবা গ্রহণ করছেন, যা প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত প্রযুক্তিসমূহ প্রাণী সম্পদ অধিদপ্তর খামারিদের মধ্যে ব্যবহারের উদ্দেশ্যে সম্প্রসারণের কাজ করে যাচ্ছে। প্রাণীর কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এ প্রতিষ্ঠান সহযোগিতা করে আসছে। দেশের প্রাণী সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে প্রাণী সম্পদ অধিদপ্তর ব্যাপক ও নিরলসভাবে কাজ করছে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, উদ্যোক্তা উন্নয়ন, প্রাণী সম্পদ সংরক্ষণ, প্রাণী উৎসজাত সংক্রামক ব্যাধির ঝুঁকি হতে জনগণকে মুক্ত রাখা, প্রাণীজাত ও উপজাত পণ্যের প্রক্রিয়াকরণের মাধ্যমে মূল্য সংযোজন ও বিপণনের বাধাসমূহ দূরীকরণে এ অধিদপ্তর সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাণী সম্পদের সম্প্রসারণ এবং দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি উৎসাহিত করতে দেশব্যাপী দুগ্ধ খামারের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। সরকারি ভেটেরিনারি কলেজসমূহে 5 বছর মেয়াদী স্নাতক কোর্স চালু করা হয়েছে। দেশে বেশ কয়েকটি ভেটেরিনারি কলেজ ও ডিপ্লোমা ইনস্টিটিউটের কার্যক্রম চলমান আছে।
প্রাণী সম্পদ অধিদপ্তরের এ সকল কার্যক্রমের ফলে দেশের প্রাণী সম্পদের চিত্র পাল্টে গেছে। সামগ্রিকভাবে প্রাণী সম্পদের উন্নয়নে জোয়ার এসেছে। ক্রমান্বয়ে মানুষ প্রাণী সম্পদ সংশ্লিষ্ট পেশায় জড়িয়ে পড়ছে। প্রাণী সম্পদের লালন পালন ছাড়াও এদের খাদ্য উৎপাদন, বিপণন ও পরিচর্যা কার্যক্রমে বহু লোকের কর্মসংস্থান হচ্ছে। মানুষ আগের চেয়ে বেশি আমিষ গ্রহণের সুযোগ পাচ্ছে। চারিদিকে উন্নত জাতের প্রাণীর সমারোহ আশার সঞ্চার করছে। প্রাণী সম্পদের জাত উন্নয়ন, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এদের উৎপাদনশীলতাও বৃদ্ধি পেয়েছে, যার প্রতিফলন ঘটছে দুগ্ধ, মাংস এবং ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে। ফলশ্রুতিতে দুগ্ধ, মাংস ও ডিম গ্রহণের হারও বৃদ্ধি পেয়েছে। 2005 সালে যেখানে প্রতিদিন মাথাপিছু মাংস গ্রহণ করা হতো 20 গ্রাম, সেখানে বর্তমানে হচ্ছে 106 গ্রাম। তদ্রূপ 2005 সালে প্রতিদিন মাথাপিছু দুধ গ্রহণ করা হতো 42 মিলিলিটার, সেখানে বর্তমানে হচ্ছে 126 মিলিলিটার। বৃদ্ধি পেয়েছে ডিম গ্রহণের হারও। প্রাণী সম্পদকে ঘিরে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নারীর ক্ষমতায়নে এ কার্যক্রম ভূমিকা রাখছে। গ্রাম এলাকায় দারিদ্র্য হ্রাস পেয়েছে এবং মানুষ আত্মকর্মসংস্থানের দিকে ঝুঁকে পড়ছে। প্রাণী সম্পদ সেক্টরে ব্যাপক বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে এবং সার্বিকভাবে প্রাণী সম্পদের উন্নয়ন ঘটছে। নিশ্চিত হচ্ছে খাদ্য নিরাপত্তা। প্রাণী সম্পদ আমাদের খাদ্যে আমিষের চাহিদা পূরণ করছে। এর সাথে জড়িয়ে আছে অনেক মানুষের জীবন জীবিকা। সে কারণে প্রাণী সম্পদ উন্নয়নের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে প্রথমবারের মতো সারা দেশে 23 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি প্রাণী সেবা সপ্তাহ 2017 উদযাপিত হচ্ছে। প্রাণী সম্পদের গুরুত্ব বিবেচনায় এবারের প্রাণী সেবা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নিরাপদ প্রাণীজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি। তাই আসুন আমরা প্রাণী সম্পদ উন্নয়নে আরও সক্রিয় উদ্যোগী হই।